বাহ, এ তো একদম ঠিক আছে। ঠাকুরমশাই, আর দেরি করবেন না, পুজো শুরু করুন, ঠাকুরকে ভোগ নিবেদন করুন, পঞ্চমী তিথি এখনো আছে। যাক, বৌরানী আমাদের বাড়ির পুজো নষ্ট হওয়ার থেকে রক্ষা করলো। হ্যাঁ, দেখ দেখ মিনু, দেখ শেখ, বৌরানী কত উপস্থিত বুদ্ধি ধরে। আর বিপদের সময় উনি সমালোচনা না করে সঠিক বুদ্ধি ধরলে তবেই তার সমাধান বেরোয়। দেখে শেখ বৌরানী। আমি আশ্চর্য হচ্ছে, বৌরানী একই মানুষের হাতে একই সময় রান্না করা দুটো পরমান্নের বাটির মধ্যে একটা ঠিক রইলো আর একটা খারাপ হলো কি করে? উত্তরটা খুবই সহজ বাবা। দুটো পায়েসের মধ্যে পার্থক্য একটাই। একটা বাটির পায়েস আমার জিম্মায় ছিল রান্নাঘরে, আর একটা বাটির পায়েস এখানে ছিল। দুটো পায়েস একসঙ্গে রান্না করা হয়েছে, কিন্তু আমি জানি এই পায়েসটা ইচ্ছা করে কেউ নষ্ট করেছে। বলছো কি বৌরানী, মায়ের ভোগের পায়েস কেউ ইচ্ছে করে নষ্ট করে দিয়েছে বাড়িতে? হ্যাঁ বাবা। ঠাকুরমশাই, নষ্ট হয়ে যাওয়া পায়েসটা দিন তো। এই নাও মা। এই পায়েসটাকে নষ্ট করেছে তা আমি জানি। তুমি জানো? হ্যাঁ। বাবা, তুমি তো দেখছি কবরেজ ঘরের মেয়ে হয়েও হাত গুনতেও জানো। এই, তুমি কি করে জানলে যে এই পায়েসটা কেউ ইচ্ছে করে নষ্ট করেছে? হতেই তো পারে যে আপনা থেকেই দুধ কেটে গেছে। না গো, যদি আপনা থেকেই দুধ কেটে যেত তাহলে এই পায়েসটা থেকে গন্ধরাজ লেবুর গন্ধ বেরোতো না। তোমাকে তো বললাম শুকে দেখতে। আর এটার জন্য হাত গোনাও লাগে না, আর কবিরাজি জানতেও লাগে না গো। বাবা যে এই বুদ্ধির কথা বললেন, সেই সাধারণ বুদ্ধিটুকু ঘটে থাকলেই হয়। মা, আমি কি আর ইচ্ছে করে লেবু দিয়ে পায়েস রান্না করব? আপনিই বলুন। সে তো বোঝা গেল যে কেউ লেবু দিয়ে পায়েসের দুধটা কাটিয়ে দিয়েছে, কিন্তু কে করলো, কেমন ভাবে করলো, সেটা তুমি বুঝবে কি করে? খুব সহজ নায়েব মশাই। এই কাজ যে করেছে তার হাতে গন্ধরাজ লেবুর গন্ধ থাকবে। হাত শুকলে টের পাওয়া যাবে। বাহ, চমৎকার বৌরানী, তোমার বুদ্ধির তুলনা হয় না। তুমি মিথ্যে কথা বলছো, ওতে গন্ধরাজ লেবুর গন্ধ নেই। আমি তো দিব্যি পাচ্ছি। অসম্ভব। ও মাইমা, মাইমা, তুমি দেখেছো তো কেমন মিথ্যে কথা বলছে? নিজে গন্ডগোল করে এখন অন্যের ওপর দোষ চাপানো হচ্ছে, তাই না? তোমায় তো বললাম ঠাকুরজি, দেখো, শুকে দেখো। ঠিক আছে, দেখছি। তুই দেখি। মাইমা, মাইমা, আমি বললুম না এতেই গন্ধরাজ লেবুর কোনো গন্ধই নেই। আমি বলেছিলাম তোমাকে, এই মেয়েটা মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী কথা। কি বলছিস তুই? আরে হ্যাঁ, তুমিই ভাবো না পাতি লেবুর গন্ধ কখনো গন্ধরাজ লেবুর মতো হয়? আমি তোতে পাতি লেবু মিশি। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনির সন্ধে 7টায়, আকাশ 8-এ।